নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমি আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সয়না ডাঁটা, আম, আলু আর মাছ দিয়ে একটা টক ঝাল তরকারি। আপনারা তো আম শোল খেয়েছেন বা ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি খেয়েছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের করে দেখাবো। এটা গরমকালে সবারই বেশ ভালোই লাগবে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দেবো। মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে আমি সর্ষের তেলে সমস্ত রান্না করবো। এখন তেলটা গরম হতে দেব। দেখতে পাচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এতে মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। এখন আমি এতে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব। দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি লাল লাল করে মাছগুলো একটু ভেজে নিয়েছি। এই মাছগুলো একটু কড়া ভাজাই করেছি, কারণ আমরা একটু কড়া ভাজা খাই। তাই মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি। আমি এখন মাছগুলোকে একটা জায়গায় তুলে নেব। তেলের মধ্যে আমি এখন আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো এখন ভাজা হয়ে গেছে। আমি এখন আলুগুলোকে তুলে নেব। তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটুখানি পাঁচ ফোড়ন। এক চামচের মতন পাঁচ ফোড়ন দিয়েছি। এটা আমি এখন একটু নেড়ে নেব। নেড়ে এর মধ্যে আমি এখন সয়না ডাঁটা দিয়ে দেবো। ডাঁটাগুলো একটু হালকা ভেজে নেব। ডাঁটাগুলো এখন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন হাফ চামচ রসুন কুচি দিয়ে দেবো। আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে এখন ভেজে নেব। হালকা ভেজে নেব রসুনের পেঁয়াজটাকে। আমার রসুনের পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেব। আর দিয়ে দেবো এক চামচ ধনিয়ার গুঁড়ো। আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি এখন এটা কষাতে মশলাটা একটু ভালো করে কষে নেব। ভালোভাবে কষা হয়ে গেছে। আমি আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম এখন এর মধ্যে সব দিয়ে দেবো। এটাকে আমি আরেকবার নেড়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ। দিয়ে এটা একটু ভালো করে মিলিয়ে নিলাম। এখন আমি এটা চাপা দিয়ে রেখে হতে দেবো। আমার সবজিগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। আমি আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম, এখন মাছটা আমি এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন সবজিটা একটু ফুটিয়ে নেব। এই সময় নুনটা চেখে নেবেন, কারণ আমি নুন চেখেছি, আমার নুন ঠিক আছে। যদি নুন লাগে আপনারা তাহলে এখন নুনটা দিয়ে দিতে পারবেন। আমার এটা ফুটে গেছে। আমি এখন এটা একটা জায়গায় ঢেলে নেব। আমি কড়াটা আবার বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। ওতে আমি এখন সামান্য একটু তেল দিয়ে দেব। আমি এক চামচের মতন তেল নিয়েছি।
2-4টে 5 ফোড়ন দিয়ে দেব, দিয়ে এখন আমি এগুলো আমগুলো ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে এখন আমটা ভেজে নেব। আমটা ভাজা হয়ে গেছে। আমি যে তরকারিটা সেদ্ধ করে নিয়েছিলাম আমি এখন তরকারিটা এর মধ্যে দিয়ে দেবো। তরকারিটা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা কিছুক্ষণ ফুটে সেদ্ধ হতে দেবো, আর একটু সময় নেবে, তো আমের টক ভাবটাও বেরিয়ে যাবে, আমগুলো সেদ্ধ হয়ে যাবে। তরকারিটা এখন হয়ে গেছে, আমি এখন এটা একটা থালায় ঢেলে নেব। হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আমি এখন এটা একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি।